মাদকের ভয়াবহতা নিয়ে একটি কথা বলতে যাচ্ছি। তার আগে একটি হাদিসের ঘটনা বলি। তা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা মাদক থেকে বেঁচে থাকো, কেননা মাদকই হচ্ছে সকল পাপের মূল। তারপর তিনি একটি ঘটনা বর্ণনা করেন। বনি ইসরায়েলের একজন ইবাদতগুজার ব্যক্তি ছিল। তিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তো তার প্রতি এক সুন্দরী ব্যভিচারী নারী আকৃষ্ট হয়ে পড়েন। একদিন তার দাসীকে দিয়ে তাকে ডেকে পাঠান এই বলে যে, আমরা তোমাকে একটি সাক্ষ্য দেওয়ার জন্য ডাকছি। তারপর সেই ইবাদত গুজার ব্যক্তিটি দাসীর সাথে গেল। দাসীর সাথে একটি করে দরজা পার হচ্ছে, আর দাসীটি পিছন দিক থেকে দরজা বন্ধ করে দিচ্ছিল। শেষ পর্যায়ে সেই সুন্দরী ব্যভিচারী নারীর নিকট পৌঁছালো। তখন সেই নারীটি বলল, আল্লাহর কসম, আমি তোমাকে কোনো সাক্ষী দেওয়ার জন্য ডাকি নেই। আমি তোমাকে ডেকেছি ব্যভিচার করার জন্য। হয় তুমি ব্যভিচার করবে আমার সাথে, অথবা মদ পান করবে, অথবা একটি নিষ্পাপ শিশুকে হত্যা করবে। এই তিনটির যে কোনো একটি করতেই হবে। সেই ইবাদত গুজার ব্যক্তিটি দিশকুল না পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, এই তিনটি পাপের ভিতর সবচেয়ে ছোট পাপটি হচ্ছে মদ পান করা। তারপর তিনি মদ পান করলেন। মদ পান করার পর সে প্রচণ্ড মাতাল হয়ে গেল। তারপর সে সেই সুন্দরী ব্যভিচারী নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হলো এবং কি এই নিষ্পাপ শিশুটিকেও হত্যা করলো। এ হলো ঘটনা। এখন বলি, যারা বিভিন্ন মাদক বা এই ধরনের নেশা জাতীয় জিনিসের সাথে সম্পৃক্ত আছেন, বাংলাদেশে প্রচলিত আইনে কি আছে সেটা বলছি। তা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। এর অধীনে আপনার মাদকের কোয়ালিটি, কোয়ান্টিটি, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে শাস্তি নির্ধারিত হয়। যেমন আপনার 5 বছর শাস্তি হতে পারে, 10 বছর হতে পারে, যাবজ্জীবন হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং যারা বিভিন্নভাবে মাদকের সাথে জড়িত রয়েছেন তাদেরকে সতর্ক করছি, আপনারা মাদক পরিহার করুন, কেনা, বেচা, সরবরাহ করা সকল কিছু থেকে। তো আশা করি ভিডিওটি উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।